কালা মানুষের শুনি যে উপরে কালা ভিতরে দলা থাকে, মন দিলেও নাকি তাদের নাকি ফ্রেশ থাকে। এখন দেখি যে তা না, উপরে তো কালা আছে আছে, ভিতরেও কালা আছে। কি আর বলবো। গেছিলাম হাসপাতালে, সেখান থেকে আবার বাড়ি দৌড়ে গেলাম। মনে করলাম যে বাড়ি যেহেতু আইছি গ্রামের বাড়িতে, তা 2 কেজি 3 কেজি হলুদ কিনে নিয়ে যাই। বাজার থেকে নিয়ে আসি ভেজাল হলুদ, ওটাও খাওয়া যায় না। তা গ্রামের হলুদ নাকি ভালো। তাই সে মানুষটা যে কালা, তার যে ভিতরে হলুদটাও কালা হয়ে যাবে তা আমি বুঝতেই পারিনি। তা পাশের একজনের কাছে শুনলাম যে হলুদ বেচতেছে কিরকম রে, তা কয় যে ভালো নে। আল্লাহ, 2 কেজি কিনে নিয়ে এলাম 600 টাকা দিয়ে। কিনা হলুদই এতদিন খাইছি, তারপরে আজকে না কালকে রান্না করতে গেছে, দেই যে তরকারি ফ্যাকাশি হয়ে গেছে। তা আপনার ভাইকে বলছি ভুল কাজ হয়ে গেছে আমার, কি করব। আসলে পরিচিত মানুষের কাছ থেকে হলুদ নিয়ে আসি, সে যে আমার এরম ঠকাবে। তা তুমি বাজার থেকে আমার হাফ কেজি হলুদ এনে দিও। সে কিন্তু আবার অনেক সুন্দর হলুদ আমারে কিনে এনে দিয়েছে 140 টাকা দিয়ে। তা বাজার করে নিয়ে আসছে। এখন আমার ছেলে তো একটার ভিতরে খাইতে চলে আসে স্কুল থেকে, আমি তো বসে রয়েছি থব্ব মারিয়ে, কি করব কি হরব মাথায় কোনো কাজ করছে না। এই যে দেখেন কত সুন্দর হলুদ নিয়ে আসছে না, টকটকে একদম 140 টাকার হলুদ হাফ কেজি, আর আমি আনছি 300 টাকা দিয়ে 1 কেজি। তাহলে দেখেন ওদিকে দাম বেশি চলে গেছে আমার, আর এদিকে এই হলুদটা একদম। তাও দোকানওয়ালা বলছে যে যদি ভাবির পছন্দ হয় তো বলেন, আর যদি না হয় তো ফিরিয়ে দিয়ে যান। তাহলে ওদিকে আমি ঠকে আসছি, গ্রাম থেকে কিনে আইনে যদি ঠকলাম, বাবারে বাবা, যা তা ঠকছি। তো এদিকে তাড়াতাড়ি রান্না করব, পদে পদে তরকারি আনছে আপনার ভাইয়া, পদে পদে তো এখন রান্না করার সময়ও নাই। তো মনে করলাম যে তাড়াতাড়ি লাউ কেটে নিই, কারণ লাউ তরকারি ঝটপট করে রান্না করা হয়ে যাবে না, ছেলে দিক দিয়ে তাড়াতাড়ি চলে আসবে না খাওয়ার জন্যে। এখন আর মানে সময়টা খুবই কম, কারণ তরি তরকারি বাসায় একদমই ছিল না। বাজার থেকে এই মাত্রই নিয়ে আসলো দুপুরবেলা। তা হলুদ কিনে আসলে খুবই ঠকে গেছি, মনটাও খারাপ হয়ে গেছে। এই জন্যেই কথাগুলো বললাম যে মানুষ কালা হলে কি হয়, কালা মানুষ পচে যায় না, কারণ মানুষ কালা থাকে তাই কি হয়েছে। তো তারা যে এত নেলোজ আর এতই হলুদের ভিতরে খালি বালি আর বালি, রান্না করতে গেলে তরকারি বালি লাগে, আবার কালার হয় না, একদমই ফ্যাকাশে, মানে যে খাওয়াই যাচ্ছে না। তাহলে কত ধরা খেলাম। বাজার থেকে কিনছিলাম না কি জন্য জানেন, বাজারে অনেক সময় আটা ভাজায় বিক্রি করে। এই জন্য মনে করলাম যে গ্রামে যেহেতু আসছি, তা গ্রামেতেই কিনে নিয়ে যাই। তা গ্রামেতে যে মানুষ এই রকমের ধোকা দেবে তা আমি কখনোই বুঝতে পারি নাই। তা আপনার ভাই দিয়ে কিন্তু আবার এই বাজার থেকেই কিনলাম। তাই এনার হলুদটা আবার খুবই সুন্দর। এই যে তরকারি রান্না করছি, কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর ওই হলুদ দিয়ে রান্না করলে একদমই ফ্যাকাশে দেখা যেত, একটুও ভালো লাগতো না। তাই তো কথা বলতে বলতে রান্না প্রায় আমার শেষের দিকে, এদিকটা আমার ছেলে উপস্থিত হয়ে গেছে, বা মানে ঘরের ভিতরে এসে বসে বলতেছে আম্মু রান্না হয়েছে। তখন সে এই তো হয়ে আইলো, তাহলে তাড়াতাড়ি খেতে দাও। তা এখন খেতে দেবো, তা চলে গেলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।